আমার নবী আপনার নবী আর একখানা হাদিসে মুবারকখানার মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাবুন আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহইয়া মিনাল আসাল ওয়া আহলা من صام من رجب يوم سقاه الله من ذلك النهر জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, আরে উম্মতের দলেরা রে, যখন রজব মাস আগমন করবে, রজব মাস যখন তোমাদের মাঝে চলে আসবে রে, আমার উম্মতের মধ্যে জেনে নাও যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, এদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর মহব্বতে একমাত্র আমি নবীর উম্মতের জন্য আল্লাহ এই ফায়েজ দিয়েছেন। বলে কি ফায়েজ দিয়েছেন? জান্নাতের ভেতরে একটি নদী রয়েছে। কি রয়েছে? সবাই বলেন, জান্নাতে কি রয়েছে? জান্নাতের ভেতরে একটি নদী রয়েছে, যে নদীর নাম হলো রজব। সুবহানাল্লাহ। যে নদীর নাম হলো রজব, আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর পানি একদম শুভ্র, দুধের চেয়েও শুভ্র, মানে দুধের চেয়েও সাদা, দুধের চেয়েও সাদা ওই নদীর পানি, মধুর চেয়েও মিষ্টি সেই নদীর পানি। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, আরে উম্মত, আমার উম্মতের মধ্যে যে উম্মত রজব মাসে একটি রোজা রাখবে, রজব মাসে কয়টি রোজা রাখবে? জোরে বলেন না, কয়টি রোজা রাখবে? বাইরের ভাইরা শুনতে পাচ্ছেন তো? আল্লাহর নবী বলে, উম্মত রে, যদি রজব মাসে একটি রোজা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে রজব নামক নদীর পানি এত যে শুভ্র আর এত যে মিষ্টি, সেই পানি আমার আল্লাহ আমার সেই উম্মতকে পান করাবেন। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। জান্নাতের নদীর পানি আমার নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে পান করাবেন, এটা নিশ্চিত। এবার রজব মাসে যদি সেই নদীর পানি, রজব মাসে যদি একটি রোজা রাখে, সেই নদীর পানি যদি আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে পান করান, কিন্তু আল্লাহর বান্দা যদি গুনাহগার হয়ে থাকে, যদি কি হয়ে থাকে? গুনাহগার যদি হয়ে থাকে, এরপরেও এই রজব মাসে রোজা রাখার কারণে এই রোজার ফজিলত এবং সেই রোজার ফায়েজ আল্লাহ তাকে না দিয়ে জাহান্নামে দেবেন না। যদি সে যে কোনো কারণে, যে কোনো গুনাহের কারণে, যে কোনো খারাপ কাজ, হারাম কাজের কারণে যদি জাহান্নামেও চলে যায়, তাকে জাহান্নামের শাস্তি দেওয়ার পর আল্লাহ সেই নদীর পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন। সেই নদীর পানি আল্লাহ রাব্বুল আলামিন পান করাবেন, পান করে তারপর আল্লাহ তাকে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যারা যায়, যারা জান্নাতে চলে যাবে, মানে এদের আকাঙ্ক্ষা যা যা থাকবে সেটাই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মানে জান্নাতে আপনি জান্নাতি হয়ে গেলে আপনার যা যা ইচ্ছে হবে আপনি তাই করতে পারবেন, সব করতে পারবেন। তো যাদের নামে আল্লাহর রাসূল যেহেতু বলেছেন রজব মাসে একটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই নদীর, রজব নামক নদীর পানি পান করাবেন, যেহেতু আল্লাহ বলেছেন সেহেতু আল্লাহ পান করাবেন। এবার আপনারা বলেন তো, কোন জাহান্নামীকে কি আল্লাহ জান্নাতের নদীর পানি পান করাবেন? কথা বলেন না, করাবেন? করাবেন না। কারণ জাহান্নামীদের জন্য সেই নদীর পানি নয়, জাহান্নামীদের জন্য তো সাধারণ নরমাল কোনো পানিও হবে না। এজন্য আমরা চেষ্টা করব এই রজব মাস দেখেন, আমরা এই রজব মাসটি পেয়েছি কিন্তু অনেক ভাগ্যবান। এই রজব মাসটি আমরা পেয়েছি, আমরা অনেক ভাগ্যবান। গত বছর রজব মাসে এই রমজান বেগে অনেক মানুষ ছিল,
এই মসজিদে রজব মাসের প্রথম জুমা অনেক মানুষে পড়েছে, কিন্তু আজকে তারা অন্ধকার কবরে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। তো সেই জায়গা থেকে তারাও মানুষ, আপনিও মানুষ, তারাও মুসলমান, আপনিও মুসলমান, তারাও নামাজে আসতো, আপনিও নামাজে আসেন। তো তারা চলে গেছে আর আপনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তো পারতো আপনাকেও তাদের কাতারে রেখে এই মাসের রজব মাস আপনার নসিবে নাও রাখতে পারতো। পারতেন কি পারতেন না? এরপরে আল্লাহ আপনাকে সৌভাগ্যবান বানিয়েছেন, আল্লাহ আপনাকে দয়া করেছেন। আল্লাহ আপনাকে কি করেছেন? দয়া করেছেন। আল্লাহর দয়ার ভিখারি যারা হয়ে যায় তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সব সময় মুনাজাতের মধ্যে একটি ফরিয়াদ যদি করতে পারেন, দুনিয়ার জমিন আপনার কোনো কাজের কষ্ট হবে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনার কোনো কষ্ট হবে না। শুধু আপনি আল্লাহ পাকের দয়ার ভিখারি হবেন। কিসের ভিখারি? জোরে বলেন, কিসের ভিখারি? দয়ার ভিখারি। এখন দয়ার ভিখারি কারা? আমরা যারা সাধারণ মানুষ, রাস্তার পাশে কত পাগল দেখি। ঢাকায় যখন রাজধানীতে যাবেন দেখবেন রাস্তার পাশে অনেক ইয়াতিম ছেলে মেয়ে নোংরা পোশাক পরে বসে আছে, কোনো কাপড় চোপড় নেই, শীতে কাঁপছে। কিন্তু দেখবেন অনেক দয়াবান মানুষ এসে তাকে কি করে? একটু দয়া করে, হয়তোবা শীতের পোশাক পরিধান করিয়ে দেয়, নতুবা সুন্দর জামা পোশাক পরিধান করে দেয়, ভালো মন্দ খাবার খাইয়ে দেয়, অথবা ভালো একটি জায়গায় থাকার একটা ব্যবস্থা করে দেয়। তো সেই দয়াবান ব্যক্তিটি তার উপরে কি করেছে? কথা বলেন না, কি করেছে? দয়া করেছে। এখন সেই ব্যক্তিটি যদি চায় তাকে তার মতো করে তার দয়া দিয়ে তাকে সেই রাস্তা থেকে উঠিয়ে এনে তার দয়ার নজরে রাখতে পারবে কি পারবে না? পারবে না? ঠিক একইভাবে আল্লাহর কোন বান্দা যদি, সাধারণ মানুষ, আমরা মানুষের কাছে যদি বলি ভাই দয়া করে আমাকে একটু হেল্প করেন, আমরা যদি কোনো মানুষকে দেখে আমাদের মনে মায়া লেগে যায়, দয়া লেগে যায়, আমরা তাকে হেল্প করি কি করি না? করি। শুধু হেল্প করি না, এমন অনেক লোক আছে মানে কার উপরে একটু দয়া হলে মানে তাকে একদম তার জিন্দগি লাইফ একদম পরিবর্তন করে দেয়। এরকম লোক আছে না নাই? আছে। কিন্তু একইভাবে সে যেভাবে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে দয়া করে, আর তিনি তো সৃষ্টিকর্তা, আমরা হচ্ছে সৃষ্টি, আর তিনি হচ্ছেন স্রষ্টা। স্রষ্টা যদি কাউকে দয়া করে, মানে আল্লাহ যদি কাউকে একবার দয়ার নজর দেয়, আপনার জিন্দেগিও এবং আখিরাতেও মানে দুটো জায়গায় আপনি সফলতা পাবেন। সুবহানাল্লাহ। আপনি দুটো জায়গায় আপনি সফল। সব সময় আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, শুধু এটা, আল্লাহ সব সময় আমাকে তুমি দয়া করো, আল্লাহ দয়া করো। কোন বান্দা যখন বলে আল্লাহ একটু, আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে আমাকে এটা দাও, আল্লাহ দয়া করে আমাকে সেটা দাও, আল্লাহ দয়া করে আমাকে সেই মুসিবত থেকে উদ্ধার করো। আপনি যখন আল্লাহর দয়া একদম ভেতর থেকে, মন থেকে যখন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে দয়া করো, তখন দেখবেন আল্লাহ পাকের রহমত 100% মানে কিভাবে যে আপনি মুসিবত থেকে বেঁচে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সবসময় আল্লাহর কাছে দয়া প্রার্থনা করবেন, দয়ার ভিখারি হয়ে যাবেন। আল্লাহর কাছে যারা যারা দয়া চায় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। শুধু তাই নয়, এরপরে আরেকখানা হাদিস, নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাকতে বলেন, প্রথমত আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতদেরকে দয়া করে মায়া করে জান্নাতের সেই রজব নামক পানি পান করাবেন যারা রজব মাসে একটি রোজা রাখে। অপর আরেকখানা রওয়ায়াতে এসেছে, নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন